ওয়ালাইকুম এভরিওয়ান। এই যে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে মূলত বাসার পাশে একটু ঘোরাঘুরি করছিলাম। বাসার পাশের যে পরিবেশ, সেই পরিবেশগুলো একটু দেখানো যায় কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে গলিগুলোর অবস্থা। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে আমরা র্যাকেট খেলতাম এক সময়, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই জায়গাটা এখন হচ্ছে হয়ে গেছে, ঝোপঝোড় বেঁধে গেছে। কী জন্য বেঁধেছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, কারণ এখানে আর খেলাধুলা হয় না। তো মোটামুটি আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এই যে। আর আমার মাথার উপরে একটা আম গাছ, অনেক সুন্দর, কিন্তু বাতাস বইতেছে। তো যাই হোক গাইস, বিষয়টা অনেক সুন্দর। অ্যান্ড আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমি একটা বিড়াল দেখতে পাচ্ছি। এই বিড়ালটা হয়তো মা বিড়াল, তো আমার দেখে ভয়তে চলে যাচ্ছে। আবার দাঁড়ালে, হ্যাঁ, আবার দিক তাকায়ও আছে, কী সাহস। এছাড়াও এভরিওয়ান, আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কচু গাছ বলে। তো এই জায়গাটা কচু বেঁধেছে, বিশাল ব্যাপার। এছাড়াও আমার সামনে কিন্তু একটা পুকুর, হ্যাঁ, কেউ কিন্তু বলতে পারবে না এই জিনিসটা হচ্ছে পুকুর। এই পুকুরটাই মূলত হচ্ছে এরকম ঝোপঝাড় হয়ে গেছে। এখন কালের পরিবর্তনে অনেক কিছু হয়। এই পাশে বাড়ি হয়ে গেছে, আগে কিন্তু বাড়ি ছিল না। তো যাই হোক, এছাড়াও আমরা এই জায়গাটা আমরা একসময় ক্রিকেট খেলতাম, কিন্তু এই যে এখন এই জায়গাটা বাড়ি করেছে। আর এই যে কত সুন্দর কদমে গাছ লাগিয়েছে, হ্যাঁ। তো আমি একটু এই পুকুরটা নিয়ে আপনাদেরকে বিশ্লেষণ করি। সেটা হচ্ছে, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন না, এই পুকুরের ভিতরে হচ্ছে আগে একসময় পানি ছিল, অনেক পানি, যখন মানুষজন গোসল পর্যন্ত করেছে, এটাও দেখেছি। কিন্তু এখন আর নাই। কারণ আবার কি, কারণ হচ্ছে কালের পরিবর্তনে সব কিছু বুঝে যায়, যখন ইউজ করা হয় না তখন এমন হয় আর কি। তো পুকুরের মাঝখানে প্রচুর পরিমাণে কলমি শাক হয়েছে। এই কলমি শাক কিন্তু একসময় মানুষজন খেত, প্রচুর পরিমাণে খেত, হ্যাঁ। আর এটা এক ধরনের গাছ দেখতে পাচ্ছেন, প্রচণ্ড বাতায় বইছে। মানে আমি বলেছি যে আজকের ওয়েদারটা খুব সুন্দর আর কি। তো কলমি শাক সম্পর্কে যে জিনিসটা আমরা জানি, সাধারণত এগুলা প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এক সাইড থেকে তুলে আপনি যদি এটা ভালোভাবে ইউজ করতে পারেন, মানে ভালো করে ধুয়ে টুয়ে ভেজে খেতে পারেন, অনেক টেস্টি লাগে। এছাড়াও মানে পুকুর তো এখন মনে করেন ময়লা ফেলার জায়গাও হয়ে গেছে। এই জায়গাটা আবার বেজিরা ঘোরাঘুরি করে, শিয়াল ঘোরাঘুরি করে। আর ওই পাশে একটা মসজিদ আছে, আর এই বাড়ি আছে। তো এই হচ্ছে আমাদের এলাকার পরিবেশ। আজকের পরিবেশটা অনেক ভালো লাগলো, কারণ হচ্ছে একটা মানে রোদের যে তাপ, সেটা আসলে অনেক কম ছিল, ঠিক আছে। তো যাই হোক এভরিওয়ান, মূলত হচ্ছে এই জিনিসগুলো দেখানোর জন্য কিন্তু আজকে বাসা থেকে বের হয়ে পড়ছিলাম আপনাদের মাঝে। তো ভিডিওটা এই পর্যন্ত আর কি শেষ করতেছি। সামনে থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি মহিমুল ইসলাম, দেখা হবে নতুন কোনো এক্সপ্লোর ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।